1984 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 404টি সিট একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে ভারতের লোকসভায় আসার পরে একমাত্র 2014 এবং 2019 সালে ভারতের লোকসভা ইলেকশন একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে এসেছিল বিজেপি পার্টি। কিন্তু 2024 সালে ভারতের লোকসভা ইলেকশনে এমন কি হলো যে দীর্ঘ সময় ধরে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে থাকা বিজেপি পার্টির আবার জোট সঙ্গীর প্রয়োজন পড়ল। 2024 সালের আগে শেষ লোকসভা ইলেকশন হয়েছিল 2019 সালে। আপনারা স্ক্রিনে দেখুন 2019 সালে বিজেপি পার্টি কিভাবে সারা ভারত জুড়ে তাদের পার্টির পপুলারিটি বিস্তার করেছিল। কিন্তু 2024-কে বিজেপি পার্টির কি অবস্থা হয়েছে দেখুন। প্রথমে বলে নেওয়া দরকার, ইন্ডিয়াতে সরকার গড়তে 543 আসনের মধ্যে 272 সিট পেতে হবে, কিন্তু বিজেপি এবার পেয়েছে 240টি আসন। তো আজ বলার চেষ্টা করব কেন বিজেপি পার্টির এরকম অবস্থা হলো। আমি যে সম্ভাবনার কথাগুলো বলবো তা হলো, পয়েন্ট নাম্বার 1, মুদ্রাস্ফীতি। গ্লোবালি ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথ হলেও ঘরোয়া যেমন গ্যাসের দাম, পেট্রোল, ডিজেলের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যা একটা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনে ব্যবহার হয়। তাছাড়া চাল ডাল ফ্রিতে দিলেও সেটা তো সেদ্ধ করে সেগুলোকে খেতে হবে, আর তার জন্য তো গ্যাসের প্রয়োজন পড়বেই। আর সেই গ্যাসের দাম যদি বেড়ে যায় তাহলে তো সাধারণ মানুষের মনে ইম্প্যাক্ট ফেলবেই। পয়েন্ট নাম্বার 2, আনএমপ্লয়মেন্ট। অনেক ইউথদের মতে সেন্ট্রাল গভর্নমেন্ট 10 সাল ধরে অতটা জব প্রোভাইড করতে পারেনি। আর অগ্নিবীর স্কিমে যেটা ডিফেন্স ফোর্সের জন্য সিলেকশন হতো, সেখানে 4 সালের জন্য সিলেকশন করতো এবং তার মধ্যে 25% পার্মানেন্ট হতো। এর ইম্প্যাক্ট যে ভোটে পড়েছে তা হরিয়ানা এবং রাজস্থান রাজ্যটা দেখলেই বোঝা যায়, কারণ এই দুই রাজ্য থেকেই সবচেয়ে বেশি ডিফেন্স ফোর্সে যোগদান করে। দেখুন 2019 সালে কতটা আসন পেয়েছিল এবং 2024 সালে এখন কতটা আসন পেয়েছে বিজেপি। আর একটা কারণ হলো অপোজিশন পার্টির 30 লক্ষ জবের প্রমিস, যেটা ইউথ জেনারেশনকে প্রভাবিত করেছিল বলে আমার ধারণা। পয়েন্ট নাম্বার 3, কংগ্রেস পার্টির প্রতি বছর 1 লাখ করে গরিব মহিলাদের অর্থ সাহায্য করার প্রমিস করেছিল। এই রকম ধরনের প্রমিস যেটা আগে অনেক পার্টিই করেছিল এবং এর প্রভাবে কম বেশি তো ভোটে পড়েছে। পয়েন্ট নাম্বার 4, অনেকের মতে দুর্নীতিগ্রস্ত নেতাদের নিজেদের দলে নিয়ে আসা, যেটা অনেকে বিজেপির সাপোর্টার যারা তারা এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারছিল না, কারণ বিজেপি নেতারা যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলেছিল তাদেরকে নিজেদের দলে নিয়ে নিচ্ছিল। এটা একটা বড় কারণ হতে পারে। এছাড়া আরো অনেক কারণই হতে পারে। তো দেখা যাক জোট সঙ্গী নিয়ে বিজেপি পরবর্তী সময় কতটা কাজ করতে পারে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে তোমাদের মতামত জানিও।